ওয়েলকাম ফ্রেন্ডস। এবার কাগজের আধার বাদ দিয়ে দুর্নীতি রুখতে ডিজিটাল মাধ্যমে আধার কার্ড। কবে থেকে চালু হবে ডিজিটাল আধার কার্ড, চলুন জেনে নেওয়া যাক। আধার কার্ড নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল ইউআইডিএআই। জানা গিয়েছে কিউআর কোডের উপর ভিত্তি করে গড়ে তোলা হবে ডিজিটাল আধার সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিতে আধার কার্ড শেয়ার করা যাবে। আঙুলের ছাপ কিংবা চোখের মনি বাদ দিয়ে আধার কার্ডের বাকি যাবতীয় পরিবর্তনও ডিজিটাল মাধ্যমেই করা যাবে। দুর্নীতি এবং জালিয়াতি রুখতেই মূলত এই পদক্ষেপ ইউডিআইয়ের। সংস্থার সিইও ভুবনেশ কুমার জানান, চলতি বছরের নভেম্বর মাস থেকেই পুরোপুরিভাবে চালু হয়ে যাবে ই আধার প্রকল্প। নতুন এই সিস্টেম চালু হয়ে গেলে বিভিন্ন ক্ষেত্রে আধারের ফটোকপি জমা দেওয়ার আর প্রয়োজন পড়বে না। তার বদলে আধার কার্ডের ডিজিটাল ভার্সন জমা করতে পারবেন আমজনতা। চাইলে আধার কার্ডের মাস্কড ভার্সনও জমা দিতে পারবেন তারা। সেই সুবিধাও রাখা হয়েছে, অর্থাৎ অন্য কারোর আধার কার্ড ব্যবহার করে বেআইনি কার্যকলাপের প্রবণতা কমবে অনেকখানি। আধার কার্ড সংশোধন করার ক্ষেত্রেও অনেকখানি সুবিধা এনে দেবে এই নতুন সিস্টেম। ভুবনেশ জানান, ইতিমধ্যেই 2000 মেশিনে এই নতুন সিস্টেম রয়েছে। ফলে এনরোলমেন্ট সেন্টারে না গিয়েও ঠিকানা, ফোন নম্বর, নাম, জন্ম তারিখ ইত্যাদি আপডেট করা যাবে ডিজিটাল মাধ্যমে। প্রয়োজনীয় নথিপত্র ডিজিটাল মাধ্যমে জমা দিলেই আধার কার্ডের এই তথ্যগুলি সংশোধন হয়ে যাবে। আগামী দিনে ঠিকানা যাচাই করার ক্ষেত্রে ইলেকট্রিক বিলও গ্রহণযোগ্য নথি বলে বিবেচিত হবে। আরও অনেক বেশি ক্ষেত্রে যেন আধার কার্ড বাধ্যতামূলক করা যায়, সেই নিয়েই ইউআইডিএআই আলোচনা করছে বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে। সুতরাং বন্ধুরা, এনরোলমেন্ট সেন্টারে না গিয়েও ঠিকানা, ফোন নম্বর, নাম, জন্ম তারিখ ইত্যাদি আপডেট করা যাবে ডিজিটাল মাধ্যমে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।